প্রতি ফ্রাইডে আর স্যাটারডে আমার এমন ব্যস্ততা আর ঘোরাঘুরির মধ্যে দিয়ে সময় পার হয়ে যায়। হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তোমাদের দোয়া এবং ভালোবাসাতে আমিও বেশ সুস্থ আছি, ভালো আছি আলহামদুলিল্লাহ। বেশ অনেকদিন পরে আমি আজকে ব্লগ এডিটিং করতে বসেছিলাম। আমার ফোনে এত ভিডিও জমা হয়ে আছে। আসলে আমি জানি না সেগুলো কবে আসলে আপলোড দিব। আমি এত পরিমাণে একটা অলস ব্যক্তি যে আমার আসলে কোনো কিছু ভালোই লাগে না। সারাদিন ঘুমাতে আর খেতেই বেশি ভালো লাগে। ইদানিং কেন যেন আসলে বাহিরে যেতে ভালোই লাগে না। আগে একটা সময় ছিল বাহিরে প্রতি ফ্রাইডে, স্যাটারডেতে আমাদের বাহিরে যাওয়া হতো। এখন একদমই কম যাই। আসলে আমার ভালো লাগে না কেন জানি বাসায় থাকতে এখন বেশি ভালো লাগে। আসলে দিন হয়তোবা বড় হয়ে যাচ্ছি এটাই তার সবচেয়ে বড় প্রমাণ। তো যাই হোক আসলে ছেলেকে একটু ফ্রাইডে, স্যাটারডেতে চেষ্টা করি বাহিরে নিয়ে যাওয়ার যেহেতু ওর বাবা থাকে। আর একা ওকে ম্যানেজ করাও একটু কষ্ট। তাই ভাবি যে আরকি ওর বাবা যখন থাকে একসাথে একটু নিজেদেরও একটু টাইম স্পেন্ড করা আসলে দরকার বাহিরে গিয়ে। তো সেদিন একটু দূরেই গিয়েছিলাম আমার বাসা থেকে। তো এটা হচ্ছে বাংলাদেশ এয়ারফোর্স মিউজিয়াম যেটা হচ্ছে আগারগাঁওয়ে অবস্থিত। তো এটা আমার বাসা থেকে মোটামুটি বেশ দূরে। তো ফার্স্টে ভেবেছিলাম আমরা যাবো মেট্রোতে করে। কখনো আসলে আমার মেট্রোতে উঠা হয়নি। তাই আমার হাসব্যান্ড বলতেছিল, "আচ্ছা তোমাকে মেট্রোতে নিয়ে যাবো।" বাট সেটাও আমার ভাল লাগতেছিল না। আমি বলতেছি, "না আমি বাইকেই যাবো। মেট্রোতে করে এখন যেতেও আমার ভালো লাগতেছে না।" তো তারপরে এই তো চলে আসছি। আমার ছেলে আসলে প্লেন এত বেশি পছন্দ করে বাট ও না গিয়ে কিছুই বুঝতেছিল না যে আসলে এটা প্লেন। বাট আকাশে যখন প্লেন দেখে ওর না এত বেশি আগ্রহ যে প্লেন যাচ্ছে মাম্মা। তো এইজন্যই আসলে এই প্লেসটাতে নিয়ে গেছি। বাট ও গিয়ে না কিছুই বুঝতেছিল না। আর আমার এত পরিমাণ কাশি হইছে, কাশি অলমোস্ট ১ মাস হয়ে গেছে যে হইছে। কোনো মেডিসিন খাচ্ছি, কোনো কিছুতেই একদম কমতেছে না। আসলে এখনকার ঠান্ডাগুলা যে এত পরিমাণ খারাপ, আমার ছেলেরও প্রচুর পরিমাণে ঠান্ডা। ওরটা মোটামুটি কমছে বাট আমারটা একদমই কমতেছে না। যার জন্য ভয়েসের এই অবস্থা। প্লিজ ভয়েসটা একটু সবাই ইগনোর করবা। আমার ভয়েস দিতেও বেশ কষ্ট হচ্ছিল। তবে অনেকগুলো ভিডিও জমা হয়ে গেছে। ভাবলাম না এখন আসলে একটা ভিডিও করতেই হবে। তো তারপরে এই তো আমরা ওখান থেকে খিলগাঁও চলে আসছি। মানে আগারগাঁও থেকে খিলগাঁওয়ে চলে আসছি। কারণ ওইখানে কোনো ভালো প্লেস আমি পাচ্ছিলাম না। আসলে আমাদের খিলগাঁওয়ের মতো ভালো প্লেস কোথায় আছে আমি জানি না। মানে এখানেই আমার বেশি কমফোর্টেবল লাগে। তো এখানে আমরা স্ট্রিট ফুড খাচ্ছিলাম। মানে যা পাচ্ছিলাম একদম হাতের কাছে তাই খাচ্ছিলাম। তো এইদিকে আমার ছেলে ঘুমিয়ে পড়েছে তাই বাসায় চলে আসছি। বাসায় এদিকে আমার ভাই একটা বিড়াল এনেছিল। তো এটাই আদর করতেছিলাম। বিড়ালটা এত বেশি সফট ছিল। আসলে বিদেশি বিড়ালগুলা এরকমই ওরা এত বেশি সফট থাকে মানে অনেক আদর করতে ইচ্ছা করে। তারপরে এদিকে দেখলাম আম্মু যে পিঠা বানাইছে। পিঠা বানানো অলমোস্ট শেষও হয়ে গেছে। তো আমি খাচ্ছিলাম। আর এদিকে দেখো আমার কুট্টু মাকে দেখে সবাই একটু মাশাআল্লাহ বলে দিবে। তো ওকে দেখার জন্যই মূলত আমি ওর বাসায় গিয়েছিলাম।